ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এগুলো কেমনে বানায় রে মানুষ? হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা ছিল আমার গ্রামের বাড়ির ব্লগ, আর আজকে ছিল বাপের বাড়িতে। আর আজকে বাপের বাড়িতে জমিতে ধান লাগানো হচ্ছে, সেই জন্য এখানে এসেছিলাম। তো রাজ এখানে আমার শাশুড়ি মা রাজের ভাগ শখে শখে ধান লাগাচ্ছিল, সেই জন্য আমি আর তর্স হইলো না, তাই আমিও ধান লাগাতে চলে আসলাম। এটা ছিল শখের বিষয়। ধান লাগাতে কিন্তু একদমই এক্সপার্ট নয়, কিন্তু শখ হচ্ছিল যে আমিও ধান লাগাবো, সবাই লাগাচ্ছে তাই। তো সেই জন্য আমি নেমে পড়ছিলাম, রাজের পাশে গিয়ে দাঁড়ায় রাজের পিছন হাতে থেকে নিয়ে আমি লাগানো স্টার্ট করি। তো প্রথমে ভাবছিলাম কীভাবে লাগাবো, তারপরে দেখলাম না, সবাই যেহেতু পারছে তাহলে আমিও পারবো, এটা কোনো বড় কোনো ব্যাপার না। সেই জন্য আমিও স্টার্ট করে দিই লাগাতে। প্রথমে ভাবছিলাম যে আমার সামনের সাইডটুকু আমি একাই লাগাবো, কিন্তু আমার দ্বারা হলো না। সেই জন্য রাজকে ডেকে নিলাম যে তুমিও লাগাও, তাছাড়া এটা কমপ্লিট হবে না। তো সেই জন্য রাজও নেমে পড়ে, আর রাজ মানে আমাকে দেখে দেখে আরও স্পিডে ধান কাটছিল। দেখতে পাচ্ছি যে আমি পারছি না, সেই জন্য আমাকে শেখানোর জন্য বলছিল যে এরকমভাবে কারো। সত্যি কথা বলতে এই রোদের মধ্যে ধান লাগিয়ে আমি ঝালটা বুঝতে পারছি, কারণ পুরো শরীরে আমার ট্যান পড়ে গেছে, মুখেও ট্যান পড়ে গেছে। কারণ দিল্লি থেকে আসার পর এই প্রথম এত রোদে ছিলাম, কারণ দিল্লিতেও তো এত রোদে থাকতাম না। তো সেই জন্য হঠাৎ করে স্কিনে একদম ট্যান পড়ে গেছে। আমার বাপের বাড়ির জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর জমি আমাদের বাড়ির সামনে ছিল আমাদের পুরো জমিটা, একটা পুকুরও আছে। তো এক রাউন্ড তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশ সুন্দর একটা জায়গা। যখন বন্যা হয় তখন পুরো জলে সাদা সাদা দেখা যায় বাড়ি থেকে, আবার যখন জমিতে সর্ষে লাগানো হয় শুধু হলুদ আর হলুদ, বেশ সুন্দর লাগে। এই গরমে ধান টান লাগিয়ে আর কেউ ফ্যানের নিচে যায়নি রেস্ট নিতে, সবাই এসেছিলাম গাছতলাতে। এত সুন্দর হাওয়া চলছিল, ঠান্ডা ঠান্ডা। তো সামনে জল হয়ে গেছে বন্যা, সেই জলের হাওয়াটা আসছিল সেবার, সেই জন্য গাছতলা বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর সাথে আম গাছ ছিল আমাদের, সেই আম গাছে উঠে আমার দেওয়ার আম পাড়ছিল, একটা আম ছিল সেটাই ও পাড়ছিল। তো বেশ সুন্দর একটা জায়গা এই জায়গা। আর বন্যার সময়টা এখনও আসেনি, সেই জন্য এই জায়গাটা বসার মতো উপযুক্ত আছে। যখন বন্যা হয়ে যায় তখন একদম ডুবু থাকে এই জায়গাটাতে, আমরা যখন এখানে বসে আছি। তো আমাদের গাছতলাতে একজন গরু নিয়ে আসছে এখানে দুধ তো দোয়াবে বলে, তো সেই জন্য আমিও দেখছিলাম যে আমিও একটু ট্রাই করি। তো সেখানে বসে বসে আবার আমিও শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমার দ্বারা একদমই সম্ভব হয়নি। গতবার যখন বাড়িতে এসেছিলাম তখন আমাদের বাড়ির গরুর দুধ আমি দোয়েছিলাম, আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিল, কিন্তু এখন একদম আবার ভুলে গেছি, আমার দ্বারা হচ্ছেই না। তাও একটু একটু করেছি। মুখে লাগান ভালো। আমাদের পুকুরের ধারে একটা গাছ কাটা হয়েছিল, সেই গাছের গোড়াতে এত সুন্দর ব্যাঙের ছাতা হয়েছে, আমি এটা প্রথমবার দেখলাম, কারণ এরকম ব্যাঙের ছাতা আমি আগে দেখিনি, এবার এসে দেখলাম। বেশ সুন্দর লাগছিল, সারি সারি হয়ে আছে, আর এর উপরে সূর্যের আলো পড়ছিল দেখে একদম গোল্ডেন কালার হয়েছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আমরা তো এটাকে ব্যাঙের ছাতাই বলি, অনেকে আবার ছত্রাকও বলে। যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন আমি নিজেই ভাবছিলাম যে গ্রামের লাইফ আর শহরের লাইফটা একদমই আলাদা। আমি আর রাজ যখন থাকতাম তখন আমাদের লাইফস্টাইলটা একদমই আলাদা ছিল, আর এখন এসে একদমই আলাদা হয়ে গেছে, সম্পূর্ণটাই পাল্টে গেছে। তো এখানে বাপের বাড়ি মাসালে স্নান করছিলাম, আর এই যে আমার বুড়ো গাধার দেওর, ওকে আবার স্নান করে দিতে হচ্ছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা আছে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।